নমস্কার, আমি ঈশিতা সাহা, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড কোর্সের ফার্স্ট সেমিস্টারের একজন ট্রেনি। আমার ক্রমিক সংখ্যা 14। আমি শুরুতেই ধন্যবাদ জানাই ডক্টর অনিরুদ্ধ বর্মন স্যারকে, যিনি আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। আমার আলোচ্য বিষয় শ্রেণীকক্ষে কথ্য ও লেখ্য ভাষা বিকাশের কৌশল। আমার আলোচনার বিষয়বস্তু: ভূমিকা, ভাষা কী, লেখ্য ভাষার সংজ্ঞা বৈশিষ্ট্য, কথ্য ভাষার সংজ্ঞা বৈশিষ্ট্য, লেখ্য ও কথ্য ভাষার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা, শ্রেণীকক্ষে ভাষার ব্যবহারের কৌশল, উপসংহার। প্রথমেই আমরা জেনে নিব শ্রেণীকক্ষে ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা শিক্ষার্থীদের শেখার, ভাবনা প্রকাশ এবং যোগাযোগের দক্ষতা উন্নত করতে সহায়তা করে। এরপর ভাষা কী? ভাষা হলো একটি কাঠামোগত যোগাযোগ ব্যবস্থা যা মানুষ ব্যবহার করে। এটি ধ্বনি, প্রতীক এবং অঙ্গভঙ্গির মাধ্যমে অর্থ প্রকাশ করে। শ্রেণীকক্ষে ভাষা শুধুমাত্র পাঠদানের মাধ্যম নয়, এটি জ্ঞানার্জন ও সামাজিক বিকাশের জন্য একটি কার্যকরী উপকরণ। যে কোনো ভাষার উৎপত্তি ইতিহাসে পর্যালোচনা করলে দুটি রূপ আমাদের কাছে পরিষ্কার হয়। একটা হলো লিখিত রূপ, মানে রিটেন ফর্ম, আর একটা হচ্ছে কথ্য রূপ, মানে স্পোকেন ফর্ম। নেক্সট, লিখিত ভাষার সংজ্ঞা। লিখিত ভাষা বলতে আমরা কথ্য ভাষার আদর্শমান রূপকে বুঝি, যা একটি নির্দিষ্ট লিপি ব্যবহার করে প্রকাশ করা হয়। লিখিত ভাষার বৈশিষ্ট্য: স্থায়িত্ব, গঠনশীলতা, বিলম্বিত যোগাযোগ, দৃশ্যমান প্রকৃতি, সঠিকতা। নেক্সট, মৌখিক ভাষা বলতে আমরা কী বুঝি? মৌখিক ভাষা হলো ধ্বনি ও শব্দের মাধ্যমে যোগাযোগের প্রক্রিয়া, যেখানে সুর, টোন এবং ভাবের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৌখিক ভাষার বৈশিষ্ট্য: তাৎক্ষণিক, প্রবাহমানতা, সুর ও টোন, অমৌখিক ও ইঙ্গিত, ইন্টারঅ্যাক্টিভিটি। লিখিত ভাষা ও মৌখিক ভাষার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা। লিখিত ভাষা জ্ঞান সংরক্ষণ এবং প্রচারের জন্য অপরিহার্য, শিক্ষা ও পেশাগত দক্ষতার জন্য অপরিহার্য, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার বিকাশ ঘটায় লিখিত ভাষা। মৌখিক ভাষা শ্রবণ ও কথা বলার দক্ষতা উন্নত করে, আলোচনা এবং বিতর্কতার মাধ্যমে সহযোগিতামূলক শিক্ষাকে উৎসাহিত করে, আত্মবিশ্বাস এবং পারস্পরিক যোগাযোগের দক্ষতা গড়ে তোলে। নেক্সট, শ্রেণীকক্ষে ভাষা ব্যবহারের কৌশল। শ্রেণীকক্ষে শিক্ষকের প্রধান দায়িত্ব হলো কোনো বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে সঠিক প্রস্তুতির সঙ্গে উপস্থাপনা করা। শ্রেণীকক্ষে ভাষা ব্যবহারের কৌশল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণীকক্ষ শিখনের প্রক্রিয়ার কয়েকটি পর্বের মধ্য দিয়ে হয়ে থাকে, যেমন পাঠ মানে রিডিং, শ্রবণ মানে লিসনিং, বাচন মানে স্পিকিং, লিখন মানে রাইটিং। তো পাঠ বলতে আমরা কী বুঝি? শিক্ষার্থীদের সামনে স্পষ্ট ও আকর্ষণীয় পাঠ উপস্থাপন করা। পাঠের মূল বক্তব্য বোঝাতে শিক্ষকের বিভিন্ন উদাহরণ এবং চিত্র ব্যবহার করা উচিত। শিক্ষার্থীদের নিজের পাঠ করার জন্য উৎসাহিত করা। নেক্সট, শ্রবণ। শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার জন্য গল্প, বক্তৃতা বা রেকর্ড করার
অডিও ব্যবহার করা উচিত। শ্রবণ দক্ষতা বাড়ানোর জন্য প্রশ্নোত্তর মাধ্যমে তাদের অংশগ্রহণ চিহ্নিত করা উচিত। শ্রবণের সময় সঠিক উচ্চারণ ও টোন প্রদর্শন করা উচিত। বাচন স্পিকিং শিক্ষার্থীদের তাদের ধারণাগুলি প্রকাশ করতে অনুপ্রাণিত করা উচিত একজন শিক্ষকের। দলীয় আলোচনার মাধ্যমে বাচন দক্ষতা বৃদ্ধি করা উচিত। সঠিক উচ্চারণ ও বাক্য গঠন শেখানো উচিত। লিখন বা রাইটিং শিক্ষার্থীদের লেখার অভ্যাস গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা উচিত। সৃজনশীল ও প্রাসঙ্গিক বিষয় নির্বাচন করে তাদের রচনা লেখার সুযোগ করে দেওয়া উচিত। ভুল সংশোধন করে পরবর্তী লেখার জন্য নির্দেশনা প্রদান করা উচিত। এই 4টি ধাপের পরস্পর পরিপূরক এবং শিক্ষার্থীদের ভাষা শেখার সামগ্রিক দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপসংহার: ভাষা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শেখার এবং যোগাযোগের একটি অপরিহার্য মাধ্যম। মৌলিক ও লিখিত ভাষার দক্ষতা উন্নয়নের সঠিক কৌশল প্রয়োগ করলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং শিক্ষার মান উভয়ই বৃদ্ধি পাবে। ভাষা ব্যবহারের সৃজনশীল উপায় শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। এবার আমি যেসব গ্রন্থগুলোর সাহায্যে এই কাজটি করেছি সেগুলো: সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্যের সাথে আমার ভিডিওটা দেখার জন্য।